আজকে এখানে আমাদের ডে 2, ডে 3 অ্যাকচুয়ালি, আর এই জায়গায় এসেছি ডে 2 আর কি। কালকে দিনটা পুরো ছিল, পরশু এসেছি এখানে। তো এখন আমরা বেরোচ্ছি ভুটান যাব। ভুটান দেখা যাক ভুটান কতটা অবধি যেতে দেয়। তো চলো বাকি কথা রাস্তায় যেতে যেতে বলবো। আমরা এখন বেরোচ্ছি ভুটানের দিকে। সুন্দর রাস্তা, গ্রামের রাস্তা, কিন্তু একটু আটকে গেছি। এখান দিয়ে আমরা যাব। এইখানে আমাদের হোমস্টেটা ছিল। জাস্ট ভিউটা এনজয় করুন। এই দুটো গাড়ি আমাদের, এই দুটো নিয়েই আসা হয়েছিল। ভিডিও করতে গিয়ে আমাকে না ছেড়ে চলে যায়। তো আমরা ভুটান যাবো বলে এদিকে চলে এসেছিলাম। এখন আমরা আবার ব্যাক করছি। কারণ কি? কারণ একটাই, আমরা ঢুকতে পারিনি। কেন ঢুকতে পারিনি? এদের এখন অনেক বড় একটা প্রসিজিওর আছে। সেই প্রসিজিওর ফলো করতে হলে বিকেল হয়ে যাবে। প্রসিজিওরের জন্য লাগবে ভোটার কার্ড। আর কি লাগবে? যদি বাচ্চা হয় তাহলে বার্থ সার্টিফিকেট, এই ডকুমেন্টগুলো লাগবে। এবং সবাইকে গিয়ে ইন্ডিভিজুয়ালি ওদের এখানে বায়োমেট্রিক করাতে হবে। বায়োমেট্রিক করিয়ে একটা বিএমএস বলে অ্যাপ আছে, ওখানে অ্যাপে সাইন আপ করতে হবে। তারপর আরও কিছু ক্লিয়ারেন্স করতে হবে। ওখান থেকে যে কিউআর কোড জেনারেট হবে, ওই পাস দিয়ে আমরা ভুটানে ঢুকতে পারবো। আর যেখানে বায়োমেট্রিক হবে সেখানে হচ্ছে একটা বিশাল বড় লাইন আছে। আর সেখানে সবাইকে ইন্ডিভিজুয়াল যতজন আছে ওখানে গিয়ে দাঁড়িয়ে বায়োমেট্রিক করাতে হবে। প্লাস হচ্ছে গাড়ি পার্ক করা থাকবে, তারপরে গাড়ি নিয়ে বেরোতে হবে। তো এটা বিশাল বড় একটা গল্প আছে। তো এখান দিয়ে যদি ভুটান ঢুকতেই হয় তাহলে ওই সকাল 7টার সময় চলে আসতে হবে, দিয়ে ঢুকতে হবে। এই টাইমে আর পসিবল নয়, তাই আমরা ঘুরে চলে আসছি। তাহলে আপনার যদি এই ফুনচিলং থেকে ঢোকার ইচ্ছে হয় ভুটানে, টাইম নিয়ে আসবেন হাতে, আর এই জিনিসগুলো মাথায় রাখবেন। এটাই হচ্ছে বক্তব্য। আর আমাদের ভুল করে একবার একটু ঢুকতে দিয়ে দিয়েছিল, দিয়ে একটা পুলিশ ঢুকতে দিল, একটা পুলিশ আবার বার করে দিয়েছে আমাদের। দিয়ে আমরা ভেবে দেখলাম যে আর পসিবল নয়, তাহলে আমরা এবার হ্যাঁ, আমরা ভুটানের মাঝিতে পা দিয়ে এসেছি। এই হেঁটে গেলে দেখছেন, আমাকে দেখো জিজ্ঞাসাও করবো না, হেঁটে গুরুগুলোতে চলে আসলাম। হ্যাঁ, এই হচ্ছে দাবি দাবা এইচএফসি। এখানে দেখুন কেএফসির ভাই এইচএফসি। বায়োমেট্রিকের ওখানে কি রকম লাইন? প্রচুর লাইন, 300-400 লোক দাঁড়িয়ে আছে। ওরে বাবারে। আমরা যখন ঢুকেছিলাম আগে থেকে ডকুমেন্ট করে এসেছিলাম, ওই যে গলি দিয়ে যদি ঢুকলি, ওই গলি দিয়ে জাস্ট পেপারটা দেখে চলে গেছে, স্ট্যাম্প ছিল, ছেড়ে দেবে। তখন আমাদের হোটেল ছিল একদম ওই কাছেই, হেঁটে যাওয়া 100 মিটার। হেঁটে গিয়ে হোটেলে ঢুকে পড়লাম, রাত্রিবেলা ছিলাম। তারপর আবার পরের দিন সকালে কোথায় চলে গেলাম। তোমরা কোন সালে গেছিলে? 2016। তখন তাহলে বোধহয় ভুটানের সাথে রিলেশনটা ভালো ছিল আমাদের। ভালো বলতে নিয়ম তো একই ছিল, একই ছিল। এখন হয়তো অ্যাপ বেসড হয়েছে, তখন হয়তো অ্যাপ বেসড ছিল না, কিন্তু ওই করে আসতে সব কিছু। আচ্ছা, খরচ কম ছিল। এই যে এখানে খরচটা কম। একটু পাহাড় দেখে নিই, যা দোকানে ঝেড়ে গেল। এই যে ভুটানের পাহাড়, এগুলো ওদিক দিয়ে ঘুরে মনে এখানেই উঠতাম। তাহলে তো জানতেই পারলেন কি কারণে আমাদের আজকে ভুটান ঘোরা হলো না। তবে 2016 সালে চুটিয়ে ভুটান ঘুরেছিলাম। আর আজকে দিনটা তো নষ্ট হলোই, কিন্তু তার সাথে আরেকটাও ডিসঅ্যাপয়েন্টমেন্টের কারণ রয়েছে। সেটা হলো দুটো গাড়িতেই সস্তায় পেট্রোল ভরিয়ে নেবে বলে ভেবেছিল,
কারণ এই দুটো দেশের মধ্যে পেট্রোল প্রাইসের ডিফারেন্স অনেকটাই। যেখানে ইন্ডিয়াতে এখন লিটার প্রতি 100 টাকার কিছু বেশি, আর ভুটানে সেখানে 65 থেকে 70 টাকার মধ্যে পার লিটার। তো যাই হোক, আজকে আমাদের ভুটান ভ্রমণ হয়ে গেল। এর বদলে অন্য কোথাও গেলে আজকে দিনটা ভালোই কাটতো। কালকে এখান থেকে চলে যাব বক্সা টাইগার রিজার্ভে, ওখানে একটা হোমস্টেতে 2-1 দিন থাকবো। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আগের ভিডিওগুলো দেখতে পারেন, আমরা আগের 2 দিন যে এসেছি তার ভিডিও প্লেলিস্ট যাচ্ছে, সেখানে ক্লিক করে পেয়ে যাবেন। তাহলে আজকের মতো টাটা, ভালো থাকবেন সবাই।